আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো তো আপু এই হাতাটা কিভাবে কাটিং করে ও সেলাই করে, তো ভিডিওটা দেখাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাটিং করে নিয়েছিলাম। কাটিং ভিডিও তোমরা যারা দেখেছো তারা দেখলেই বুঝতে পারবা। আমি এখন বডির পার্টের সাথে মানে আলাদা করে নিয়েছি ফলসের পার্টটা, আর আমি এখন ফলসের দুইটা কাঁধ একসঙ্গে জয়েন করে নিব। আর ফলস ও বডির পার্ট দুটা পার্টেরই আমি এভাবে একইভাবে কাঁধটা জয়েন করে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটার উপর একটা রেখে কাঁধটা জয়েন করে নিয়েছি। ফলস ও বডি দুটারই কাঁধ জয়েন করা হয়ে গেছে। আমি কিন্তু এখন এক সাইডের নিচ থেকে ধরে একবারে কোমর থেকে ধরে তারপর পেছন গলা, সামনের গলা, আবার পেছনের সাইডের কোমর পর্যন্ত গিয়ে শেষ করে দিব সেলাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আসছি। আর এখানে যতটুকু বাড়তি রেখেছিলাম চেনের জন্য অতটুকু পরিমাণে সেলাই করে আসছি। তারপর 1/2 ইঞ্চি পরিমাণ কাট করে দিলাম। আর আমি এখন আরমোলের সাইডটা এভাবে মিলিয়ে ধরে কাঁধে কাঁধে মিলিয়ে ধরে তারপর এক সাইড থেকে সেলাই করব। অবশ্যই কাঁধে কাঁধে মিলিয়ে ধরে নিবা, তা না হলে কিন্তু পুটের এখানে এসে কাঁধটা আপ ডাউন হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অপর সাইডের আরমোলে এসে শেষ করে দিলাম। এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে নিলেই কিন্তু সুন্দর বডির ফিনিশিংটা খুব সুন্দর চলে আসলো। এখন আমি পুরোটা জুড়ে যতগুলো কিনার আছে সবগুলো কিনারে এভাবে করে চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাইটা কিন্তু তোমরা অবশ্যই দিবা, তা না হলে কিন্তু ফলসের কাপড়টা অনেক সময় বেড়ে যায়, বাইরের দিকে চলে আসে। দেখতে পাচ্ছ আমার চাপ সেলাই দিলে হয়ে গেছে। আমি কিন্তু এখন চেনটা এভাবে ভাঁজ করে দিয়ে শুধু নিচে দিয়ে সেলাই করে চলে আসবো। আর এই পর্যায়ে এসে আমার কিন্তু মোবাইলটা অফ হয়ে গেছিলো, আমি পুরো সেলাইটা তোমাদেরকে দেখাইতে পারিনি, তো অন্য কোনো সময় আবার দেখিয়ে দিব। আর যে হাতা মানে যে ঝালটের পাত্রটা তোমরা দেখতে চেয়েছিলে বিশেষ করে, সেটাকে আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি। আমি সবসময় যেভাবে কুচিটা করি তো তোমরা জানোই কিন্তু আমি যেভাবে কুচি দিই। তো কুচি করা হয়ে গেলে আমি এখন মেপে নিচ্ছি যে হচ্ছে কতটুকু পরিমাণ লাগবে। আমি অতটুকু পরিমাণ সুতা টেনে টেনে ঠিক করে নিচ্ছি, যে আমার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ ঠিক করে নিচ্ছি। এই পর্যায়ে তোমাদের সঙ্গে একটা কথা বলে, যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থেকো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বডিতে কাঁধের থেকে মানে গলার থেকে 1 ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে নিয়েছিলাম। আর আমার ফোনটা অফ হয়ে যাওয়ার কারণে আমি বুঝতে পারছিলাম না, পরে দেখে ফোনটা অফ হয়ে আছে, তো দাগ দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। মানে গলার সাইড থেকে নিয়ে 1 ইঞ্চি পরিমাণ বাইরের দিকে এনে তারপর লম্বালম্বি এপাশ থেকে ওপাশ পর্যন্ত দাগ টেনে নিবা, তাহলেই হবে। মানে গলা থেকে পুটের বাহিরের দিকে 1 ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিবা, তারপর বাদবাকি যতটুকু থাকে ঝালটের নিচেই থাকবে। তো দেখতে পাচ্ছ আমি এভাবে সেলাই করে তারপর উল্টা দিকে দিয়ে দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। আর চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে কিন্তু এটার অনেক বেশি সুন্দর ফিনিশিংটা আসে। আর তোমরা কিন্তু অবশ্যই এই যে জায়গাগুলোতে আমি চাপ সেলাই ব্যবহার করি তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাগুলোতে চাপ সেলাই দিবা। আর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি এখানে লেস ব্যবহার করব, আর তোমরা চাইলে লেস অ্যাভয়েড করতে পারো। আমার কাছে মনে হয় কি ঝালটের মুখে লেস ব্যবহার করার থেকে এই ঝালটটা যেখান থেকে আমরা বসাই মানে হাতাটা আর কি, এই বরাবর চাপ সেলাই লেসটা দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এখন লেসটা বসিয়ে নিব।